ওই সময় ডিসিশনটা নেওয়ার সময় তো মানুষ যখন আমার তো তার সাথে সংসার হবে, জুরি আমার লিখা, এখন আপনার যত কিছুই হোক না কেন আমার ওখানে বিয়ে হবে, আমার রিজিক তো ছিল ওখানে। আপা এই যে হইলো, সংসার হইলো না, ডিভোর্স হলো, মেনে নিলাম যে আল্লাহ হয়তো কপালে রাখে নাই, কিন্তু তারপরে তো আপনি অভিযোগ করছেন যে সে আপনাকে দেখভালের টাকা পয়সা দেয় না। না, ডিভোর্সের পরে তো ফাইন টোটালি আমাদের সাথে যোগাযোগই করে নাই। মানে আমাকে তো 18 সালে ওই যে মামলাটা দিল আমার শাশুড়ি, অ্যাটেম্প টু মার্ডারের মামলা, তারপর আমার বাসা থেকে ওরকম করে আমাকে ধরে নিয়ে গেল কালো একটা নোয়া গাড়িতে। আমার বাচ্চা তখন কত 5 থেকে 6 মাস ব্রেস্ট ফিডিং করে, ওই বাচ্চা নিয়ে আমি কাশিমপুরে 8 দিন ছিলাম। আমার যেহেতু ভাই বোন কেউ নেই, যে জামিন করে কেমনে কেউ কিছুই তো আমরা জানি না। আমাদেরকে যে হ্যাঁ আপনার জামিন করে লোকে পরে আমার বোনের মেয়ে, ওকে আমি ফোন করার পরে ব্যারিস্টার আসিফ ভাইয়া উনি আমার জামিন করে। আচ্ছা আচ্ছা 8 দিন যে মামলাটা হয়েছে শাশুড়ির, এটাতে আসলে অ্যারেস্ট হয় না, জেলেও যায় না। ওনারা অনেক প্রভাবশালী মানুষ। হ্যাঁ, ওনাদের প্রভাবের জন্যই আমার কাশিমপুরে যাওয়া লাগছে। আর ওই আমার যে ঢাকা মেডিকেলের রিপোর্টও ছিল, আমি পরের দিন গেছিলাম, সুস্থ হওয়ার পরের দিন গেছিলাম। ঢাকা মেডিকেলের রিপোর্ট ছিল, ইউনাইটেডের মেডিকেলের রিপোর্ট ছিল, তারপর জিডির রিপোর্ট ছিল, সবই তো কোর্টকে দেওয়া হয়েছে। তারা তো এটা একসেপ্ট না করে আমার জামিন তারা নামঞ্জুর করে দিচ্ছে বারবার।